কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। যেমন জীবন চলছিল সেরকমই চলছে, চেঞ্জ এই মুহূর্তে নেই। তো সেই রকমই চেঞ্জ না হওয়া জীবনের একটা ভাইটাল পার্ট নিয়ে আজকে আবার চলে এসেছি। আজকে বানাবো টিফিন ছেলের জন্য, যেটা মাদের জন্য সত্যি সত্যি দিনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো সেই জন্য সিমুই বার করে সিমুইটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আজকে একটা নতুনত্ব টিফিন বানাবো তোমাদের সাথে, আর প্রথমবার বানাচ্ছি। তো ছেলের ভালো লাগছে কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষে। তো অবশ্যই দেখো। যতক্ষণ সিমুইটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটুখানি রেডি হয়ে চলে আসছি, মানে একটু ফ্রেশ হয়ে আর কি। তো দেখো সিমুইটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রিজে আগের দিন রাত থেকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, ওটাকে বের করে নিয়েছি। কিছু ভেজিটেবলস নিয়েছি, যেমন একটু গাজর, পেঁয়াজ, রসুন আর অল্প ক্যাপসিকাম। প্রথমেই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর আটাটা যদি আটা দিয়ে আমি কিছু বানাই, সেটা আমি আগের দিন রাত থেকেই মেখে রেখে দিই, তাহলে অনেকটা ইজি হয় আমার ক্ষেত্রে। কারণ সকালবেলা আটাটা মেখে সঙ্গে সঙ্গে সেটাকে ইউজ করা যায় না, টাইম দিতে হয়। তো ফ্রিজ থেকে 5-10 মিনিট আগে বের করে রাখলেই যদি আগের দিন মেখে নাও তাহলে খুব ইজি হয়। ট্রিক বলতে পারো টিফিন বানানোর, নাহলে খুব হ্যাপা মর্নিং স্কুলে টিফিন বানানোটা। আর যাদের ছেলে আমার ছেলের মতো রোজ রোজ নতুনত্ব চাই, ভালো খেতে চায়, তাদের জন্য তো আর একটু সমস্যা, তবে ভালোও লাগে দেখবে। তো দেখো প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছি, ক্যাপসিকামটা কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুনটাকেও কেটে নিয়েছি। এবার গাজরটাকে ছাড়িয়ে নেবো। তো গাজরটাকে একটুখানি কেটে জাস্ট ছালটা ছাড়িয়ে নিচ্ছি, কেননা গাজরটাকে আমি কাটবো না, এটাকে আমি একদম গ্রেট করে নেবো। তো সবজিগুলো হয়ে গেল, ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, ওতে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। ঘি বা বাটারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমেই রসুন কুচিটা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে, এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটাকে, এরপর আমি দিয়ে দেবো গাজরটাকে গ্রেট করে দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা কথা, যা সবজি ইচ্ছে সেই সবজি দিতে পারো, বাচ্চা যা পছন্দ করে তাই দেবে, কোনো সমস্যা নেই। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে সিমুইটা, সেটা দিয়ে দিলাম। সিমুইয়ের জায়গায় তোমরা চাউমিন বা নুডলসও ইউজ করতে পারো, কিন্তু আমি সিমুইটা ইউজ করি, কেননা এটা পুরোটাই একদম ময়দা ছাড়া সুজি দিয়ে তৈরি হয়, তো সেই জন্য শরীরের জন্যও ভালো। অল্প একটু নুন গোলমরিচ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সোয়া সস, সামান্য একটু টমেটো কেচাপ। ভালো করে মিক্স করে নিচ্ছি, অনেকটা চাউমিনের মতো। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আটাটা তো ওদিকে সেট হয়েই গেছিলো। তো এইরকম ছোটো ছোটো দুটো আমি লেচি বানিয়ে নেব। ছোটো ছোটো বানাচ্ছি, কেননা ছেলে তো, নইলে টিফিন ফিনিশই হবে না, দেখেই ভয় পেয়ে যাবে, মা এত কেন দিয়েছ। তো প্রথমে একটুখানি তেল লাগিয়ে নিয়ে ভালো করে একটা বড় রুটির মতো বেলে নিচ্ছি। যতটা পাতলা করতে পারবে ততটাই ভালো হয়। তো গোল করে নিচ্ছি। এবার বলে দিই, এটাকে যে গোল করতেই হবে তার কোনো মানে নেই, যেমন পারো সেরকম করবে। এটা তো ফোল্ড হবে, সেই জন্য কোনো মানে একদম প্রপার শেপ আনতে হবে সেটার কোনো কথা নেই। তারপর মাঝখান থেকে চাউমিনের পুরটা, মানে সিমুইয়ের চাউমিনের পুরটা দিয়ে দুদিকটা একদম মোগলাইয়ের মতো করে মুড়ে দিচ্ছি। ওপর দিকটাও ভালো করে মুড়ে দিলাম, আর নিচের দিকটাও সুন্দর করে আমি মুড়ে দেবো। দেখো একটা আমার রেডি হয়ে গেল। এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো, আর একটা বানিয়ে নেবো। মানে যতটা আটা আমি মেখেছিলাম, দুটো লেচি হবে, তো দুটোই আমি বানিয়ে ওকে দিয়ে দেবো টিফিনে। এই দেখো একটা পুরো রেডি, এটাকে সরিয়ে রেখে দিই। এবার আরেকটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাকে একজন আমার বোন বলেছিল ফেসবুকে যে দিদি এত আইডিয়া মাথায় কোথা থেকে আসে। তো ছেলে যখন খেতে চাইবে আর যখন মানে রোজই টিফিন বক্স ফাঁকা করে আনবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আইডিয়া চলেই আসবে। আর এখন আজকের দিনে আইডিয়া আসার কোনো কমতি নেই। বই আছে, চ্যানেল আছে, অনেক কিছু আছে যেখান থেকে আইডিয়া পাওয়াই যায়। তারপরে এবারে দুটোই তো দেখলে হয়েই গেছে। এবার কড়াইতে আরেকটুখানি তেল দিচ্ছি সামান্য। এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নেবো। ডুবো তেলে ভাজলে মোগলাই পরোটা টাইপ হয়ে যাবে, কিন্তু এটা তো আমি ওই রকমভাবে বানাবো না, এটাকে হেলদি ভার্সনে বানাতে হবে। সেই জন্য এদিক ওদিক উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেবো। একদম গ্যাসের আঁচটা কম রাখবে, দেখবেন ক্রিস্পি হয়ে যাবে, খেতে অসাধারণ হয়, একটু কেচাপের সাথে যা লাগে না। এবার সাইডটাকেও একটুখানি তুলে তুলে করে নিও, কারণ নইলে সাইডটা না আটাটা কাঁচা রয়ে যায়। এবারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার, কি বলবো এটাকে, মোগলাই পরোটা বলা যেতে পারে কি, চাউমিনের পুর ভরা মায়ের হাতের মোগলাই পরোটা নাকি। টিফিনে কিন্তু এটা জমে যাবে। তোমরা এটাকে ফয়েল পেপারে মুড়ে দিতে পারো, তাহলে গরম থাকবে, সফট থাকবে। না হলে মাঝখান থেকে কেটে হাফ হাফ করেও দিতে পারো। আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি, কতটা সুন্দর। এই দেখো কি সুন্দর না। এটাকে অনেক রকম ফিলিং দিয়ে করা যায়, চিকেনের ফিলিং দিয়ে করা যায়, পনিরের ফিলিং দিয়ে করা যায়, সবটাই তোমাদের ওপরে। তো ওটা তো দেবোই, সাথে একটা ফল আমি প্রত্যেক দিনই দিই। তো সে আজকে দিচ্ছি আম, আর আমটা চিকুর খুব পছন্দ। আবার আমটা হতে হবে টাইট আম, তবেও খায়। তো ওই জন্য কেটে দিলাম আমটাকে।
একটা ছোট বক্সের মধ্যে আমটা দিয়ে দেবো, আর আমার এই কি বলবো এটাকে মোগলাই বলি নাকি, তো ওটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আম, আর একটুখানি কেচাপ দিলাম, খুব একটা বেশি দিলাম না কারণ ওর মধ্যে অনেকটা সস ইউজ হয়েছে, তো তাই। তা রেডি আজকের টিফিন। না ব্যাগটা পড়ো সব। টাটা বাবা, টাটা। ছেলে চলে এসেছে বাড়ি, তো চলো দেখি টিফিনটা ফিনিশ করে এনেছে কিনা। এই দেখো পুরো ফিনিশ করে এনেছে। আসলে বানিয়েও সার্থক হয় মনটা, জানো তো, খুব ভালো লাগে। ভোর ভোর উঠে যে বানাই ভিডিও করি, এটা যখন ও খেয়ে আসে তখন খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর গতানুগতিক এক টিফিন দিলে সেটা আমি বুঝতে পারি যে পাস্তা দিয়েছি খাবেই, চাউমিন দিয়েছি খাবেই, কিন্তু নতুনত্বগুলো বানিয়ে দেওয়ার পরে আমার একটু ভয় লাগে, যদি না খায় তাহলে তো পেটটা ফাঁকা রয়ে যাবে। কিন্তু দেখো সুন্দর করে খেয়ে এসছে, আমটাও ফিনিশ করে এনেছে, জাস্ট এক কুচি ছিল, তো খুব ভালো লাগছে। তোমরাও বানিও, যাদের বাচ্চারা রুটি পরোটা খায় না, খেতে পছন্দ করে না, তাদেরকেও এইভাবে টুইস্ট করে বানিয়ে দিও, খুব ভালো লাগবে। আর কি দেখতে চাও সেগুলো তো বলতে হবে নাকি, লাইক কমেন্ট অবশ্যই করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।